কারে ছেড়ে দিলা বা? কোন বেঈমানের চুল রাখলা? এই মুসলমানের বাচ্চা, কোন বেঈমানের চুল রাখলা? একটা ছেলে বেটা হলে এখন তারা বেটা, এখন বড়। যে সমস্ত মুশরিকের মতে যে ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে, এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইছে, কেমনে নিশ্চিন্তপুর আইলো, কেমনে ক্যান্টনমেন্ট আইলো, কেমনে, এটা এটা সনদ কম বলো। আমরা বলতে পারবো, পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা, টুপির সনদ বলতে পারবো আমরা, দাড়ির সনদ বলতে পারবো আমরা, চুলের সনদ বলতে পারবো আমরা, লুঙ্গির সনদ বলতে পারবো আমরা। পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে। লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। মাথা মোবারক সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপির মতো কোনো গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোষ ছোট করতেন। আমারটার রেফারেন্স আমি বললাম, তোমারটার সনদ তুমি বলেন। সনদ বুঝেন? সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি। দাড়ি কাটুন না একজন কন, আমনে সনদ কন। পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে? এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে? এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে? 1900 কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম? হ্যাঁ হ্যাঁ, না এটা বলেন বলেন, আমরা একটু উপকার হইলে হইলে বিষয়টা বুঝলাম আর কি। বলেন বলেন যে কোথায়, জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে এটা? অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে? পৃথিবীর কোন গবেষণাগারে, কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে? হ্যাঁ, নাই। ধোকা। কি ধোকা? ধোকা ধোকা, ধো ওকার ধো, ক আকার কা, আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু। এই ছোট করে একটা কি দিতে বাবা? চন্দ্রবিন্দু। ধোকা, ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা ধোকা ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করি। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিজাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে, কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখিরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ও সবাইরে শুনাও এই বাটফারের গুনাডি কিতা কিতা কও, বলো। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হলে আমার, আপনার হলে আপনার। আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানত, অপমানকর শাস্তি আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, খোদার কসম বাপ, প্রিয় ভাই,
প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলেন এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন তো আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে মুখ ফিরায় না। কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরিয়ে নিল? আল্লাহ বলেন সে দুইটা ভাব দেখাইতে চায়। এক, হয়তো একটা ভাব দেখাইছে এরকম যে শুনে নাই, যাতে হুজুরে বুঝে আরে উনি মনে শুনে নাই, ও আবার কম লাগবে, এ একটা ভাব। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক দে মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শোনও নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকেও আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন ওরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেরন হইল, আপনি রেডি থাকেন। এক একটা বাড়িতে আপনি সার্থক জমিনের নিচে ডাইবা যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি এখানে পড়ছি, লাহবাল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছে আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহবাল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব। এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে, এই আরবি এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর বিখ্যাত সাহাবী বলছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছেন ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা, লাহবাল হাদিস ওয়াল গিনা, সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহবাল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর, লজ্জাজনক আযাব দেব, পরে আমি আযাব দেব। আপনি ইনসাফের সাথে বলেন, আমার কথায় রাগ করেন না, আমি এমনও প্রতিবার কোনো দাওয়াত দিতে চাই না, উনি আমার বেশি পরিচিত দেখা মাহফুজ ভাই, এই জন্য আইসি, নাহলে এমনি ডেইলি প্রতি বছর দাওয়াত দিতে হইব এমন কোনো জরুরত নাই আমার। তো কাজে আমি মানা করে দিলে, মুনাজাতের পরে মানা করে দিয়ে যে এরকম শক্ত হুজুর আর আনবেন না, ভালো হুজুর আনবেন, ভালো। তাইলে এই জন্য বলছে আমার এই কথাটা শুধু শোনেন, ইনসাফের কথা বলেন। যুবক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত দোস্ত মোবাইলের মধ্যে নারী ছবি, নাচ, নারীর ঝুংকার, নারীর বাদ্যযন্ত্র, গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর হায়াত, আগামীর সময়টা কি হবে? 2 নাম্বার হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে, আপনাদের ঘরের এই নাটক, সিনেমায় কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো বাদ্যযন্ত্র কি বাজে না? কথা বলেন। তো এটা কি আপনি সংগ্রহ করেন নাই? এই ডিশের বিল আপনি দেন না? এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলছে এই মানুষটা সে তার অনুসারীদেরকে আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে, পথভ্রষ্ট করে।
তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে? তা আপনি কী করছেন? আপনি মুসলমান না? আপনার আখেরাত নাই? আপনি মরতেন না? আপনার এলাকায় আর কেউ মরে না? আপনি কারো জানাজা পড়েন নাই? আপনি কোনো লাশ দেখেন নাই? আপনি কোনো কবরের কান্না শোনেন নাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়াইয়া, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা। পৃথিবী বিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো না ওমর ইবনে আব্দুল আজিজ। উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়াইয়া বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজন, আমার আপনজনদের সাথে তুমি কি করছো? এই কবর, আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার দাদা, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছে, বলো না? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কই, এখন কি অবস্থায় আছে, আমার স্বজনরা কেমন আছে? খোদার কসম তিনি কাঁদতেন, আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন, শোনো কবর আমারে কি বলছে জানো? তো তারা বলতো, বলেন কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ বলতো, আল্লাহর কসম কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি। আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি। মানুষ কিসের তৈরি? এজন্য কবর বলে, আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি? মিশাই দিছি, মিশাই দিছি। অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। দুইবার বলছে, আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা মিন হাযাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, এই নাফরমান, আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেখব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে, ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় দিছে, তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে, ইবলিস আল্লাহকে বলছিল, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আপনার কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে, যা দিলাম। এরপরে বলছে, হে ইবলিস, তুমি তোমার দল বল, সৈন্য সামন্ত, মানে যা আছে সব নিয়া, এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে, ওরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা করব, শুধু এই কথাটা বইলা। এখানে স্পষ্ট আছে, ক্বালা মুজাহিদ সাউতুশ শাইতান হুয়াল হুল। আল্লাহ যে বলছে, শয়তান তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গোমরা করিস। তো এই শয়তানের আওয়াজ কি? গান, বলে না? গান, 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 বাদ্য, বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1, খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব,
আরব দেশীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকবে। এ মনে রাখবেন, একটা খতিয়ানের মধ্যে 3টা দাগ আছে। এক খতিয়ানের 3 দাগ। এই 3 দাগ হইল নারী, মানে জিনা, ব্যভিচার, মদ জুয়া আর গান বাজনা। যেখানে গান সেখানে নারী, সেখানে নেশা। এটা এক খতিয়ানে 3 দাগ, খতিয়ান একটা। হ্যাঁ, এই 3 জিনিস একসাথে। যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান। যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে, জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন নাই কথা? এটা কি এক খতিয়ান, এক খতিয়ান। অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোনো ভদ্র, পুত পবিত্র, ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকার যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দুজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারার সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, চাপা চুপা কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক। জি জি জি, আমরা জানি, আমরা জানি। চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলেও চেহারা ঢাকবে না। এই জন্য তো তোমার এই ইবলিসে আগেই বলে দিছে, দুষ্ট শয়তানের অনুসারীরা, যে তোমারে কাম দিলাম, এমন করবা, চুল ফিরাইবা। আচ্ছা, আমার একবারে বেশি চিন্তা লাগে এটা, আজ বেশি রাইট হয়ে গেছে। এরপর আপনাদের একটা জিগাই আর আমরা অপসরা সিজন আমরা একটা জিগাই। আচ্ছা বলেন যে এইখানে বসে যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া এই নিজের এই হাতটাকে এমন করে, মনে করেন 5 মিনিট করলো, আচ্ছা যেই কোনো মানুষ কবো মা এই ভা বলে নেখার করে বলবে কি না? বলে মাতে এই থেকে এরম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরম করেন কা? তা তুমি কে এরম করো ভাইয়া? তুমি চুলেটার এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে এটা ফ্যাশন? এটা তো তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বেলা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ, কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইতো। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে, যে হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মাড়ি কাটো বেটা, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনে যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলাম এই পৃথিবীতে, কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? তাইলে 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো, একজন যুবক বলো, করছোটা কি বাবা? করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে।
কেউ জানতো না, কিন্তু রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, এই নিরাপত্তা কে দিল? বাপ কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোনো ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুননা মজা পাওয়া কুফরি। কুফরি কুফরি মজা পাওয়া বুঝেন? এরকম বুঝেন না? তাল মারে, আপনি ডোলে এটার বাড়ি মারে, এরপরে ঠ্যাঙ্গেরে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর? শৈলরে না মজা পাইতে আছেন দোস্ত? কি কইল রে? কি কইছে না ভাইয়া? ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, চলে গেছে। আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই, খোঁজেন। হ্যাঁ, তালাজ্জুদু বিহা কুফর। আল্লাহ মাফ করে দেন। সর্বশেষ কথা হইল, গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবো কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া করা, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। 2, কোরআনুল কারীমের মধ্যে ডুবে থাকা। কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন, শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে, আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে ডুবে যান। কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না, কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা, আমি মানে চোখ বন্ধ করে আপনি খাইয়া লাগবে, এটা বেশি তিতা, শিরা ফিরা এ কদ্দুর খাইতে মানে আমার একটা মানে শরীরের মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে বলি। কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছি। খুব তিতা, বেশি তিতা এটা। তাহলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায় দিবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মৌতের ফিকির। মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর পড়তেছি না। অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়, কসম খোদার এখানে আছে। পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে, আহা, যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে কাসেম ভাই লিখছে, যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো,
ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরায়। হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কি ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হয়ে গেল। এজন্য গান বাদ দে, এ টুংটুং টুংটুং সুর ঝংকার নারীর নৃত্য গায়িকার আসর। প্রিয় ভাই, প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়েরও ইচ্ছা ছিল না, কিন্তু আমি এটা অনুরোধ করছি প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন।